তাহলে বন্ধুগণ, আমরা দ্য পজিটিভ পেজের পক্ষ থেকে আজকে চলে এসেছি দক্ষিণ হাইলাকান্দির কারিচড়া জিপিতে। আর বর্তমানে আপনারা সবাই জানেন যে কি মানে হাওয়ায় বাতাসে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে। আর ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের বাতাস বুঝ নিতে আমরা চলে এসেছি কারিচড়া বাজারে। বর্তমানে বাজারের দৃষ্টি আমি দেখাবার চেষ্টা করব। এখানে কারিচড়া মোস্ট পপুলার হচ্ছে লোকাল সবজির জন্য। আজকে অনেক বেশি আমরা সবজি কেনাকাটা করেছি, আর কিছু প্রার্থীও আছে। আমরা প্রথম দেখে নেব যে আমরা বাজারের পরিস্থিতিটা। যেহেতু কারিচড়া অনেক পপুলার লোকাল সবজির জন্য, আর তার জন্য আমি দেখাচ্ছি হাইলাকান্দির যে দক্ষিণ প্রান্তের যে কারিচড়া অঞ্চলের বর্তমানের দৃশ্য। এখানে এই শাকসবজিগুলো হাইলাকান্দিতে গিয়ে পাইকারি রেটে এখান থেকে কিনে হাইলাকান্দিতে বেশি দামে বিক্রি হয়। কিন্তু কারো যদি লোকাল সবজি যদি কিনতে চায়, ওরা এখানে এসে কিনতে পারবে। আমি সরাসরি দেখাচ্ছি হাইলাকান্দির কারিচড়ার অঞ্চলের বাজারের দৃশ্য। এই বাজারটা বর্তমানে আগের মতো নেই, কিন্তু বাজারের অনেক প্রভাব ছিল একসময় এই অঞ্চলে। দক্ষিণ হাইলাকান্দি প্রান্তের যেগুলো লোকাল শাকসবজি আছে, ওগুলো এখানেই এসে বাজারে চলে আসে, আর লোকাল মানুষরা এখান থেকে সবজি কেনাকাটা করে। তবু বলেছি, আমরা যেহেতু পঞ্চায়েত নির্বাচনের বুঝ নিতে আমরা এখানে এসেছি। কিছুজন মেম্বার আছে রামপুর মাধবপুর রামপুর জিপি চলে এসেছি, আর কিছু মেম্বাররা আছে। আমি ওদের কাছ থেকে কিছু কথা জানবো। আর বর্তমানে আগের যে পঞ্চায়েত ছিল বা মেম্বাররা ছিল, ওরা কি কাজ করেছে, আর ওদের হয়তো বিফল হয়েছে, তার জন্যই তারা নতুন মেম্বার বা পঞ্চায়েত সদস্যরা তারা নির্বাচিত করার চেষ্টা করছে লোকাল মানুষরা। আচ্ছা, কিছু মেম্বার আছে তোদের সঙ্গে। দাদা, আপনার নাম কি? ইন্দ্রজিৎ দেবরয়। আচ্ছা, কোন ইয়েতে খেলছেন? আমার মাধবপুর রামপুর জিপি 6 নম্বর ওয়ার্ড থেকে আমি ইলেকশন নির্বাচনে খেলবো। আমার মানে ওমেন রিজার্ভ তো আমার বৌদিয়ে খেলবো ইলেকশনটা, আমিও তো সব ম্যানেজ করবো। মানে কি প্রয়োজন আপনার? প্রয়োজন যে সমস্যাটা কি? সমস্যা মানুষের সাধারণ মানুষের বহু সমস্যা আছে। তাই আগে যে মেম্বার আছে তার কোনো সমস্যা করেনি। 10-15 বছর এক মেম্বার রয়ে গেছে আমরা এখানে, কোনো সমস্যার সমাধান হয়নি। তাই আমরা এখন চিন্তা করছি যে আমরা হওয়া উচিত যে মানুষের ভালো করতে পারবো। আমরা আগে থেকে ভালো মানুষের সমাজের কাজ করিয়ে আইছি। আগে থেকে আমরা সমাজের কাজ করিয়ে আইছি। যার যেটা লাগে, এখন হসপিটাল লইয়া যাওয়া লাগে, এখন এইদিকে যাওয়া লাগে, এই আমাদের যে দুর্গাবাড়ি আছে, পূজা আছে, এইসবে সব দিকে যাইতে লাগে। আপনার মতো মানুষের কাজ আছে এরকম। মেইন সমস্যাটা কি আপনাদের দিকে? মেইন সমস্যা আমাদের এখানে তো জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে। এটা কিছু সলভ হয় না অতদিন থেকে। এই যে ফ্লাডে লইয়া যায় গিয়া আমাদের গরিবগুলা যে নদীর পাড়ে বাসা আছে, এইসব সমস্যার সমাধান লাগে আমরা আগ বাড়িয়ে আইছি। যতটুকু আমরা চেষ্টা করি ফার্মে যতটুকু করবো, আমরা আমাদের যতটা যান প্রাণ দিয়ে চেষ্টা করবো অতটা করার লাগে যে মানুষের সমস্যাটা কিছু না কিছু সমাধান হয়। রাস্তাঘাট এই বৃষ্টির দিনে আইলে যারা রাস্তা থেকে বাড়িতে পারে না, এই রাস্তা ফেক হয়, এটা কিছু যতটুকু আমরা সমস্যার সমাধান করা যায় তার লাগে আমরাও আগাইছি। আর আমরা মাধুপুরে যে আমরা যে 6 নম্বর ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মানুষে আমরা খুব ভালো পায়। কইছে যে তুমি দাঁড়াও, আমরা তোমার ইলেকশন জিতে দিবার, আমরা খাস্টান করিয়া দিবা। এই যে জব কার্ড আছে, এটা আমরা পাই না অত বছর থেকে, খালি নামে আমরা জব কার্ড আছে 20 বছর থেকে, আমরা অত বছর থেকে জব কার্ড কিছু পাইয়ার না। তো এই মানুষের সবাই আমরা উদ্যোগী করছে, করার লাগি আমি দাঁড়াইছি এখানে ইলেকশন খেলানির লাগিয়া। ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আরেকজন উপস্থিত আছে দাদা, মেম্বারের। আমার নাম হচ্ছে নির্জল পাল। আমার নাম হচ্ছে নির্জল পাল, আর আমার প্রার্থী হচ্ছেন আমার মিসেস মিঠন দেব। আমি বিগত 2014 থেকে 2019 পর্যন্ত পঞ্চায়েত প্রতিনিধি ছিলাম। তো তখনকার সময়ে যদি একটা ভালো প্রেসিডেন্ট না থাকে, তাহলে ভালো মেম্বার হয়ে কোনো লাভ নেই। সব কিছুর মূলত প্রেসিডেন্ট লাগবে। একটা ভালো প্রেসিডেন্ট যদি হয়, তাহলে কাজকামও ভালো হবে। তাই আমরা এবারেই আবার মানুষ খুব ভিড়েছে আমার কাছে যে তুমি আবার প্রতিনিধিত্ব করো, যাতে তোমার পিরিয়ডে যেরকম আমরা যে ফ্যাসিলিটি পেয়েছি, তারপরে আর আমরা এইরকম ফ্যাসিলিটি পাইনি 5 বছর। দু একটা কাজও আছে আমার এখানে, যেটা আমি প্রতিনিধি ছিলাম না গত 5 বছর। তাও আমরা বন্ধুবান্ধব কয়েকজন মিলে সেটাকে এখানের মেইন সমস্যাটা হচ্ছে যে যেহেতু নদীর পার্শ্ববর্তী, আমি আমার বাড়ির কিনারে দিয়ে একটা রাস্তা হয়েছে, সেটাও কোনো পঞ্চায়েত প্রতিনিধি ছিল না। আমরা কাজটা করিয়েছি নিজে, ব্লকে গিয়ে আমার বন্ধুবান্ধব 4-5 জন ছিল, ওদেরকে নিয়ে কাজ করিয়েছি। ভবিষ্যতে আরও কাজ করব। 2-3টা কাজ ধরেও রাখা আছে, টিএস করা হয়েছে। যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হওয়ার কারণে কাজটা অনগোয়িং হচ্ছে না, তাই আমরা চেষ্টা করব যে ইলেকশনের প্রাক মুহূর্তেই আমরা এই কাজটা ধরার বা এই কাজটা সম্পূর্ণ করার, যাতে মানুষের ভালো হয়। ওই আমাদের নালার পরে একটা রাস্তা আছে, খুবই খারাপ। এটা যাতায়াত ব্যবস্থা পায়ে হাঁটার যোগ্যও নাই, গাড়িতে যাওয়ার। আজকের দিনে
এমন কোনো রাস্তা নেই যে পায়ে হেঁটে যেতে হবে, কিন্তু এটা তো পায়ে হেঁটে যাওয়া দূরে, গাড়ি যাওয়ার দূরের কথা, পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই আমরা চিন্তাধারা করেছি যে যদি আবার ঘুরে আবার জিপিতে আসি, তাহলে মানুষের যতটুকু পারি মানুষের কাছে থাকার, মানুষের কাজ করার। যেহেতু বন্যা উদ্দেশিত এলাকা রয়েছে কাড়িচড়া মুখ্যত, হ্যাঁ, এইখান থেকে মিজোরাম থেকে প্রতিবাহিত হয়ে নদী পের হয়ে জলগুলো এখানে হয়, স্প্রেড হয়, আর এখান থেকে হাইলাকান্দি প্লাবিত হয়। মানে এই ফ্লাড এরিয়ার দিকে ডেভেলপমেন্টের জন্য কি দেখছেন? আচ্ছা, ফ্লাড এরিয়া ওটা তো দেখেন, এটা সম্পূর্ণ এমপির স্কিম। এটা আমি বলতেও পারবো না, আর বলেও আমার কোনো লাভ নেই। মাথা মারলেও কিছু হবে না, কারণ এটা এত বড় স্কিম কোনোদিনও জিপি করা সম্ভব নয়, এমপি করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা ছাড়া তো এমপি সহযোগিতা আমরা 2-1 পিআর দিয়েছি আমরা এমপি মহোদয়কে, যে আমাদের এখানে একটা ঘাট লাগবে, বিসর্জন ঘাট নেই, ঘাট লাগবে, একটা ব্রিজ লাগবে। হ্যাঁ, কিন্তু এটা আমাদের সাকসেস হয়ে হচ্ছে না, কোনো স্কিম পাচ্ছি না। যতটুকু সম্ভব আমরা দৌড়াবো। আগে যখন গৌতমরা ছিলেন তখন আমরা এই দৌড়ঝাঁপ করে এই ব্রিজটা এনেছি। হ্যাঁ, ব্রিজটা হওয়ার কথা নাই, 100 মিটারের দূরত্বের ভিতরে আরেকটা আরসিসি ব্রিজ দিয়েছেন উনি। তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে গ্রামের উন্নতি হয়, সমাজের উন্নতি হয়, লোক যাতে ভালো থাকেন। তারপরে আমরা আউটপোস্টটাও আমরা অনেক চেষ্টা করে আউটপোস্টটাও এনেছি, যাতে রাত্রে মানুষ ভালোভাবে ঘুমাতে পারে। যে গরিব মানুষও বলা সকাল বিকাল দুমুঠো ভাত খায়, গরিব হলেও কিন্তু রাত্রেবেলা যদি ঘুম না হয় তাহলে তার থেকে আর খারাপ কিছু নেই। তাই অনেক চেষ্টার পর গৌতম রায় মহাশয় আমাদেরকে এই আউটপোস্টটা দিয়েছেন। আউটপোস্টের কারণে আমরা বহুত শান্তিতে আছি এখন। ধন্যবাদ দাদা। আরেকজন প্রার্থী আছেন আমাদের সঙ্গে। দাদা, যেহেতু আমরা কাড়িচড়ে দাঁড়িয়ে আছি, কাড়িচড়ের মুখ্যটা হচ্ছে যে বাজার, মানে স্থানীয় লোকাল সবজিগুলি, ফ্রেশ সবজিগুলি এখানে পাওয়া যায়। এই বাজার নির্মাণের জন্য আপনারা কি স্টেপ নিচ্ছেন? দেখেন, আমাদের এখানে কিছুটা মানে ক্ষেতির জায়গা আছে, যে জায়গাগুলোতে রীতিমতো মানে ক্ষেত করতে পারে না। ওনাদের এখানে জল উঠে যায়, সব সময় তারা করতে পারে না, ফ্লাডের সময় জল উঠে যায়, ক্ষতি করছে না। আমি চাই যে যেমন কৃষকরা একটু ভালোভাবে করতে পারে, এর জন্য এই যে চৌমাথাটা আছে এখানে, মানে মার্কেটটা স্থাপন করার জন্য কোনো স্টেপ নিচ্ছেন আপনারা? কোনো মার্কেটটা স্থাপন করার জন্য কোনো স্টেপ? এখানে তো অরিজিনালি মার্কেট তো আছেই, কিন্তু যেহেতু বাইপাস হওয়ার কারণে এখান থেকে বাজারগুলো কিছুটা চলে গেছে ওই বাইপাসের দিকে। এখন তো এইগুলো যা পরিবর্তন হয়ে গেছে, এটার ফেরানোর তো চেষ্টা করছি আমরা যদিও, কিন্তু কতটুকু লাভবান হবো কিছু তো বলতে পারছি না। মুখ্য সমস্যা কি আপনাদের দিকে? আমাদের মুখ্য সমস্যা হলে আগে তো পুরনো রাস্তাটা এইদিকে ছিল, এখন এটা বাইপাস হওয়ার কারণে রাস্তাগুলো এইদিকে যাওয়ার কারণে পুরা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, তার কারণে এই ব্যবস্থা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ জানিয়ে আমি বর্তমানে কালটিচারেতে উপস্থিত হয়ে কিছু যে মেম্বাররা আছে তাদের কিছু কথা জানার চেষ্টা করেছি। বিভিন্ন সময় আমরা এই পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন জায়গা ভ্রমণ করব, আর ভ্রমণ করে যেগুলো প্রার্থী আছে ওদের কাছ থেকে বুঝতে চেষ্টা করবো ওদের কি সমস্যাটা আছে, আর ওইগুলো সমস্যাটা তুলে ধরবো আমাদেরই পজিটিভ পেজে। আমাদের সঙ্গে থাকবেন আর আমার পেজকে লাইক করবেন আর ফলো করে রাখবেন। ধন্যবাদ। ট্যাংরার প্যাকেটটা কই দেখাইলাম না, লুয়ে আচ্ছা, আমরা এখানে এসে আজকে একদম মানে নদীর তাজা মাছ দেখুন, আপনারা দেখতে পারবেন। তো আমরাও কিনলাম ধলেশ্বর নদীর একদম মাছ। ট্যাংরা সাইজ দেখো, বড়টা দেখো, বড়টা মাথা, এই যে দেখো, এই যে রাজেশ বালা বাইকর, বড় গো বাইকর। ওগো ভাই, ও ঠিক আছে। এই যে এটা গাগলা, এটার কিলো 700 টাকা। 700 টাকা দিলে কয়টা আছে? আছে 4-5টা আছে।
এই বাসটা কয় কেজি হইব? 4-5টা 3 কেজি পরিমাণ হইব। এই যে ট্যাংরা মেইন অ্যাট্রাকশন যেটা, এটা আমরা আসলাম মেইনলি আমরা দি পজিটিভ টিম এই ট্যাংরাগুলি কিনলাম। এই দেখুন দেখুন ট্যাংরা সাইজটা দেখুন, আমার হাত থেকে দেখুন, আমার হাতের সাইজের থেকে। হ্যাঁ এটা কাটাখাল নদী, একদম। কোন নদীর? দলেশ্বর। এখানে কাটাখাল খুবই ভাই, দলেশ্বর নদীর ট্যাংরা একদম টাটকা। দেখুন আছে নি ট্যাংরা? প্রচুর, এখানে সব ট্যাংরা। এখানে আছে নি? এখানে নাই, সব ট্যাংরা লই লিছি। ও হ্যাঁ তবু হোটেলে গিয়ে তুমি তুমি দারুন দারুন দারুন। দারুণ গ্লেজ দিচ্ছে, রূপার মতো দেখা যাচ্ছে। আর কি কি মাছ আছে? আছে বাইক আছে, লাসো আছে, রিটা আছে, আইড নাই, খালিরার বাচ্চা আছে, সব জাত আছে। আর তোমরা জালটা দিয়ে মারছো, ওটা জালটা দেখাও না। না না এটা জানি তো জান বলে। এটা কোন জায়গা সবজি বা? লোকেল নেই? কত বড় এটা ক্যাপসিকাম? বেগুন কত বড়িয়া? টমেটো 15 টাকা? হয়